সে অক্সফোর্ডের যে একটা সংগঠন, যে সংগঠনের মূলত জামাত নিয়ন্ত্রিত একটা সংগঠন, সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে হলটি, একটা হল যেখানে বিতর্ক হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই হলটি ভাড়া করে সেখানে সেই কাজটি করা হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ধরেন সিনেট হল, নব মানে একজন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন আছে, সেই সিনেট ভবনে একটা হল আছে, সেটা ইচ্ছে করলে অনেকে ভাড়া নিতে পারেন। ওইরকম একটা হল ভাড়া করে সেখানে মূলত বেশিরভাগই হাতে দু কয়েকজন সে ইংরেজ ছিল, বাকি সবাই ওখানে ইংল্যান্ডে বসবাসরত জামাত শিবিরে যারা লোকজন, সেখানে সাদিক কায়েম এবং আমাদের হাসনাত আবদুল্লাহ ভাষণ দিলেন। যাই হোক, আমার কাছে ধারণা ছিল যে হাসনাত আবদুল্লাহ ওখানে একটা খুব বিতর্ক হবে, ইংরেজির একটা লিখিত ভাষণ সে নিয়ে যাবে এবং ওখানে একটা অক্সফোর্ডের পরিবেশ হবে। কিন্তু ভাবসাব দেখে মনে হলো যে সে রাজুতে যেভাবে ঢুকে, মধুর ক্যান্টিনে যেভাবে ঢুকে, বা তার যে স্টাইল আছে কোথাও একটা ঢোকার, ঠিক সেইভাবেই সে ঢুকলো ওখানে এবং বক্তব্য দিল সেই বাংলাদেশে আমরা যেভাবে ইংরেজি বলি। যার বাড়ি চট্টগ্রামে, সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলে। তারপর যার বাড়ি কুমিল্লাতে, ঠিক সে কুমিল্লার আঞ্চলিক ভাষা ইংরেজি বলে। বরিশাল যাদের বাড়ি, তারা বরিশালের ভাষা ইংরেজি বলে। তো ওইরকম হাসনাত আবদুল্লাহ যে ইংরেজিতে কথা বললো, সেই ইংরেজি কথা বলার মধ্যে ওইরকম যে একটা তার প্রোনাউন্সিয়েশন, তার মেসেজ, তার বক্তব্য, যেটা লিখিত হলে খুব ভালো হতো, কিন্তু ওইরকম আকর্ষণীয় কিছু আমাদের সামনে আসলো না। কিন্তু আসলো যেটা, সেটা হলো ওখানে মানে সে যেন ঢুকতে না পারে, এই জন্য তাকে বাটাম দেওয়ার প্রাণান্ত চেষ্টা করলো সেই আওয়ামী লীগের লোকজন। এবং সেই কাজ ফেরানোর জন্য এনসিপির যারা লোকজন আছে তারা প্রাণান্ত চেষ্টা করলো। কিন্তু যে দৃশ্য আমরা দেখলাম, যে আওয়ামী লীগের লোকদের বাটাম থেকে বাঁচার জন্য হাসনাত আবদুল্লাহ এক দফা দৌড় দিল এবং তাকে ডিম মারার চেষ্টা করলো। ডিম গায়ে লাগলো না, কিন্তু সে আওয়ামী লীগ লোকদেরকে টিটকারি করলো একটা ডিম দেখিয়ে, লাল রঙের একটা ডিম দেখে। ভালো কথা, মনে করলাম যে এখানেই হয়তো তার শেষ হবে। কিন্তু পরবর্তীতে একটা ভিডিও, ওটা কি এআই করা না সত্য না মিথ্যা আমি জানি না, সেটা হলো সে রাস্তাতে হাঁটছিল, ওই অবস্থাতে আবার তাকে আক্রমণ করেছে আওয়ামী লীগের জন্য। এইবার তাকে আচ্ছা মতো ডিম মারা হয়েছে, ঘেটা গ্যাট ডিম। এবং সেই ডিমের হাত থেকে বাঁচার জন্য সে কি যে দৌড়, বহু দৌড়। এখন স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছিল না, কিন্তু আওয়ামী লীগের লোকজন বগল বাজাচ্ছে, দিয়েছে আচ্ছা মতো। আর তাকে তো যে গালি দেয় আওয়ামী লীগের লোকজন বা অন্যান্য যারা তার বিরোধী পক্ষ যে গালি দেয়, সেই গালিগুলো দিয়ে পুরো ফেসবুক ফাটিয়ে ফেলছে। এই যে তিনটি ঘটনা, এই তিনটি ঘটনার নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম তোলপাড় চলছে। এবার প্রথম অংশে ফিরে আসি এবং সংক্ষেপে বলে বক্তব্য শেষ করব। শেখ হাসিনা কেন হঠাৎ চুপ হলেন? তাকে কি কেউ হঠাৎ চুপ থাকতে বলেছে? খামোশি, খামোশি অর্থাৎ চুপ হয়ে যাওয়া, এবং তাকে কেউ অনুরোধ করা, ধমক দেওয়া, বলা যে আপনি এই মুহূর্তে একটু চুপ থাকেন, এটাকে বলা হয় খামোশ বা খামোশি। ধমক শুনে চুপ হয়ে যাওয়া। আর যদি আপনি নীরব হয়ে যান, সাইলেন্স, সেই সাইলেন্স হলো অন্য একটা অর্থ। ইউ আর গ্যাদারিং, রিফুয়েলিং ইউর সেলফ আন্ডার মেডিটেশন। আর হলো যেটা হলো, আর একটা হলো মৌনতা, উদাসীনতা, নীরব হয়ে যাওয়া। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি খামোশি শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে তার যারা আপনজন আছেন তারা নিঃসন্দেহে বলছেন যে আপা আপনি তো অনেক বলেছেন, অনেক করেছেন, এখন একটু কয়েকদিনের জন্য একটু একটু হালকা চুপ থাকেন, দেখেন আমরা কি করি। আপনার পার্ট, ইউ হ্যাভ ডান এ লট, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এখন আমরা কিছু করি, এরপরে আপনি বলেন। এবং তার প্রেক্ষিতে এই যে মহাখালীতে যে ঘটনা ঘটছে, এবং এখন বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো অকারেন্স ঘটতে পারে, যে কোনো মানে সহিংসতা ঘটতে পারে, এই জন্য সরকার ভয় পাচ্ছে, সরকার সতর্ক হচ্ছে, এই জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি হয়েছে। ইট মিনস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু তাদের আতঙ্ক আপনাকে তাড়া করে ফিরছে। ভূতের চেয়েও বেশি ভয় পাচ্ছেন, সাপের চেয়ে বেশি ভয় পাচ্ছেন, রাক্ষসের চেয়ে বেশি ভয় পাচ্ছেন, খোক্কসের চেয়ে বেশি ভয় পাচ্ছেন।
আর এই যে আপনার যে ভয় বা আমাদের যে ভয়, এই ভয়ই আওয়ামী লীগের মধ্যে খুশির নাচন তৈরি করে ফেলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।